নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব মান্ডব্য ঋষির উপাখ্যান। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি মান্ডব্য ঋষির উপাখ্যান। জন্মেজয় জিজ্ঞাসা করলেন, ভগবান, ধর্মরাজ এমন কি করেছিলেন যার ফলে তাকে ব্রহ্মর্ষি অভিশাপ দিলেন এবং তাকে শূদ্রের গর্ভে জন্ম নিতে হয়? বৈশম্পায়ন বললেন, জন্মেজয় বহুদিন পূর্বের কথা। মান্ডব্য নামের এক যশস্বী ব্রাহ্মণ ছিলেন। তিনি অত্যন্ত ধৈর্যশীল, ধর্মজ্ঞ এবং তপস্বী এবং সত্যনিষ্ঠও ছিলেন। তার আশ্রমের দরজার সম্মুখে একটি বৃক্ষের নিচে তিনি হাত ওপরে তুলে তপস্যা করতেন এবং মৌনব্রত ধারণ করেছিলেন। কিছুকাল পরে একদিন একদল লুণ্ঠনকারী কিছু মালপত্র নিয়ে সেখানে আশ্রয় নিল। অনেক সিপাই তাদের অনুসরণ করেছিল। তাদের ভয়ে মান্ডব্য ঋষির আশ্রমে লুণ্ঠনকারীরা জিনিসপত্র সহ লুকিয়ে রইল। সিপাহীরা এসে ঋষিকে জিজ্ঞাসা করল, লুণ্ঠনকারীরা কোথায় গেল? তাড়াতাড়ি বলুন, আমরা তাদের ধরার জন্য এসেছি। মান্ডব্য কোনো উত্তর দিলেন না, কারণ তিনি মৌনব্রতভাবে তপস্যা করছিলেন। রাজকর্মচারীরা তার আশ্রম তল্লাশি করে লুণ্ঠনকারী সহ মালপত্র পেয়ে গেল। সিপাহীরা মান্ডব্য ঋষির এবং লুণ্ঠনকারীদের ধরে রাজার কাছে নিয়ে এলো। রাজা বিচার করে সকলকেই শুলে চড়াবার আদেশ দিলেন। ঋষিকেও শুলে চড়ানো হলো। অনেক দিন কেটে গেলেও বিনা খাওয়া দাওয়াতেই মান্ডব্য শুলে বসে থাকলেন। তার মৃত্যু হলো না, তিনি প্রাণ ত্যাগও করেননি। ওখান থেকেই তিনি বহু ঋষিকে আমন্ত্রিত করলেন। রাত্রিকালে ঋষিরা পক্ষীরূপে তার কাছে আসতেন এবং জিজ্ঞাসা করলেন তিনি কি অপরাধ করেছিলেন। মান্ডব্য বলতেন, আমি কার দোষ দেব? এ আমারই অপরাধের ফল। প্রহরীরা দেখল ঋষিকে অনেক দিন শুলে চড়ানো হয়েছে, কিন্তু এ এখনো মরেনি। তারা গিয়ে রাজাকে সব জানালো। রাজা মান্ডব্য ঋষির কাছে এসে প্রার্থনা জানালেন, আমি অজ্ঞানতাবশত অত্যন্ত অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করুন, আমার উপর প্রসন্ন হন। মান্ডব্য রাজাকে কৃপা করে ক্ষমা করে দিলেন। তিনি শুল থেকে নেমে এলেন। যখন কোনোভাবেই তার শরীর থেকে শুল বার করা গেল না, তখন সেটি কেটে দেওয়া হলো। সেই শূলবিদ্ধ অবস্থায় তিনি তপস্যা করে দুর্লভ লোক প্রাপ্ত হয়েছিলেন। তখন থেকে তার নাম হল অনিমান্ডব্য। মহর্ষি মান্ডব্য ধর্মরাজের সভায় গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আমি না জেনে এমন কি কাজ করেছি যার জন্য আমাকে এই ফল পেতে হলো? শীঘ্র উত্তর দিন, নচেত আপনি আমার তপস্যার ফল দেখবেন। ধর্মরাজ বললেন, আপনি একটি ছোট্ট ফড়িংয়ের লেজে লোহার শিক ফুটিয়ে দিয়েছিলেন, এ তারই ফল। যেমন অল্প দানে অনেক বেশি ফল পাওয়া যায়, তেমনি অল্প অধর্মের কাজ করলেও তার জন্য অনেক বেশি ফল ভোগ করতে হয়। অনিমান্ডব্য জিজ্ঞাসা করলেন, আমি এই কাজ কবে করেছি? ধর্মরাজ বললেন, শিশু বয়সে। তখন অনিমান্ডব্য বললেন, বালক 12 বছর বয়স পর্যন্ত যা কিছু করে তাতে অধর্ম হয় না, কারণ তখনও তার ধর্ম অধর্মের কোনো জ্ঞান থাকে না। আপনি ছোট্ট অপরাধের অনেক বড় শাস্তি দিয়েছেন। আপনার জানা উচিত যে অন্য সমস্ত প্রাণী বধের থেকেও ব্রাহ্মণ বধ অত্যন্ত গুরুতর। তাই আপনাকে শূদ্রজনিতে জন্ম নিয়ে মানুষ জন্ম নিতে হবে, এ আমার অভিশাপ। আজ থেকে আমি জগতে কর্মফলের মর্যাদা স্থাপন করছি। 14 বছর বয়স পর্যন্ত যে কর্ম করা হবে তাতে কোনো পাপ হবে না। তারপরে যে কর্ম করা হবে তার ফল অবশ্যই ভোগ করতে হবে। এই অপরাধের জন্য মান্ডব্য শাপ দিয়েছিলেন ধর্মরাজকে, অর্থাৎ যমরাজকে, এবং ধর্মরাজ শূদ্রজনিতে বিদুর রূপে জন্মগ্রহণ করেন। বিদুর ধর্মশাস্ত্র এবং অর্থশাস্ত্রে অত্যন্ত নিপুণ ছিলেন।
ক্রোধ কিংবা লোভ তার মধ্যে একেবারেই ছিল না। তিনি অত্যন্ত দূরদর্শী এবং শান্তির পক্ষপাতী এবং সমগ্র কুরুবংশের হিতৈষী ছিলেন। নমস্কার, আজ এই পর্যন্তই। মহাভারতের ধারাবাহিক পর্ব শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আগামী পর্বে ধৃতরাষ্ট্র আদির বিবাহ এবং পাণ্ডুর দিগ্বিজয় এই পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।